ক্লাস 6-এর সমস্ত ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ভূগোল বিষয়ের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে, কোন অধ্যায় থেকে কত মার্কের প্রশ্ন থাকবে এবং কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই সমস্ত টপিক আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের পরীক্ষা হবে 15 নম্বরের, সময় থাকবে 30 মিনিট। যে সমস্ত অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো হচ্ছে আকাশ, বর্ষা, সূর্য, তারা। এখান থেকে থাকবে একটি মাত্র এমসিকিউ। তারপরে পৃথিবী গোল, এখান থেকেও থাকবে একটি মাত্র এমসিকিউ। এবং 3 নম্বর অধ্যায় হচ্ছে তুমি কোথায় আছো, এখান থেকে থাকবে 3 নম্বরের একটি প্রশ্ন। তারপরে পৃথিবীর আবর্তন, এখান থেকে থাকবে একটি মাত্র এমসিকিউ প্রশ্ন। ভারতের সাধারণ পরিচয়, এখান থেকে থাকবে একটি এক কথায় উত্তর এবং 5 নম্বরের একটি প্রশ্ন। ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী, এখান থেকে থাকবে একটি এক কথায় উত্তর এবং একটি 5 নম্বরের প্রশ্ন। এবারে দেখে নেব কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রশ্ন উত্তরগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো। প্রথমে 1 প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্ন মানে 1 করে। প্রথম প্রশ্ন, যে তারার উষ্ণতা প্রচণ্ড বেশি এবং বেশি উজ্জ্বল তার রং হয় সাদা, হলুদ, নীল না লাল? উত্তর হবে সাদা। ক্ষয় প্রশ্ন, পৃথিবীর আকৃতি গোলাকার, নাশপাতির মতো, কমলালেবুর মতো, জিওডের মতো? উত্তর হবে জিওডের মতো। গয়ের প্রশ্ন, ভারতের উচ্চতম শৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, গডওয়েন অস্টিন, ম্যাকালু? উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। এবারে 2 প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্ন মান থাকবে 1 করে। প্রথম প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু? উত্তর হবে কন্যাকুমারী। ক্ষয় প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম উপগ্রহের নাম? উত্তর বৃহস্পতি। এবারে 3 প্রশ্ন, ভারতের এমন 4টি রাজ্যের নাম লেখো যাদের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত। প্রশ্নের মান থাকবে 2। উত্তরটি হবে কর্কট ক্রান্তি রেখা ভারতের মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাটের উপর দিয়ে গেছে। এখানে আমি বেশ কয়েকটি রাজ্যের নাম বলে দিলাম, তোমরা মোট 4টি রাজ্যের নাম লিখবে। এবারে 4 দাগের প্রশ্ন, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান থাকবে 3 করে। প্রথম প্রশ্ন, গ্রহাণুপুঞ্জ ও উল্কা কী? উত্তর গ্রহাণুপুঞ্জ মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মধ্যে গ্রহাণুপুঞ্জের বলয় অবস্থিত। এই বলয়ের মধ্যে গ্রহের তুলনায় অনেক ছোট ছোট পাথরখণ্ড এবং ধাতু রয়েছে। এই পাথরখণ্ডগুলিকে গ্রহাণুপুঞ্জ বলা হয়। এরপরে উল্কা। উল্কা হলো একটি ছোট পাথরে বা ধাতব বস্তু যা কিনা ধূমকেতুর অংশবিশেষ। কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ঘর্ষণে জ্বলে উঠলে তাকে উল্কা বলা হয়। ক্ষয়ের প্রশ্ন, সৌরঝড় বলতে কী বোঝো লেখো। উত্তর সৌরবিকিরণ ঝড় হয় যখন একটি বৃহৎ আকারের চৌম্বকীয় বিস্ফোরণ হয়, প্রায়শই একটি করোনাল ভর নির্গমন এবং সংশ্লিষ্ট সৌরশিখার সৃষ্টি করে। সৌর বায়ুমণ্ডলে চার্জযুক্ত কণাগুলোকে খুব উচ্চ বেগে ত্বরান্বিত করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কণা হলো প্রোটন, যা আলোর গতির বড় ভগ্নাংশে ত্বরান্বিত হতে পারে। এবারে 5 প্রশ্ন, ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের বিবরণ দাও। প্রশ্নের মান 5। উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চলের দক্ষিণ দিকে পশ্চিমে আরাবল্লী পর্বত থেকে শুরু করে পূর্বে রাজমহল পাহাড় এবং উত্তরে গঙ্গা সমভূমি থেকে শুরু করে দক্ষিণে উপকূলীয় সমভূমির মধ্যবর্তী অংশে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলটি অবস্থিত। ভূপ্রকৃতি, একাধিক ক্ষয়প্রাপ্ত মালভূমি ও ছোট ছোট পাহাড় নিয়ে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলটি গড়ে উঠেছে। প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা প্রধানত নিস ও সিস্ট শিলা দ্বারা গঠিত এই অঞ্চলটি প্রকৃতপক্ষে একটি সিল্ট মালভূমি। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে এই অঞ্চলটিকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, যথা মধ্য ভারতের উচ্চভূমি, পূর্ব ভারতের উচ্চভূমি এবং দাক্ষিণাত্যের মালভূমি। এইগুলো ছিল তোমাদের ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের ভিডিওতে আমরা আরও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। আর ইতিমধ্যে অন্যান্য বিষয়ের প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে, ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো।